খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত দখল করে আসছে এক শ্রেণীর ব্যবসায়ী ও হকাররা। ফলে জনসাধারণকে ফুটপাত ছেড়ে সড়ক দিয়ে চলাচল করতে হয়। মহানগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা কেডি ঘোষ রোড, ক্লে রোড এবং ডাকবাংলো মোড় এলাকায় কেসিসি ও জেলা প্রশাসন যৌথভাবে মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় ফুটপাথ ও সড়ক দখল করে ভাসমান দোকান, ফুটপাথে রাখা বিভিন্ন পণ্য অপসারণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান বারবার উচ্ছেদের পর ব্যবসায়ী ও হকাররা পুনরায় সেই স্থানে ব্যবসা শুরু করায় একাধিক ব্যবসায়ীকে জরিমানা করেন। আপনারা দেখছেন যে খুলনা শহরে যে ফুটপাথগুলো, বিশেষ করে ভাসমান দোকান এবং বিভিন্ন স্থায়ী দোকানে যে ভাসমান পণ্যগুলো তারা রাখছেন, এই রাখার ফলে আমাদের সাধারণ জনগণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তো এরই ধারাবাহিকতায় আমরা সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং আমাদের আইনশৃঙ্খলা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের পুলিশ, আমাদের এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমরা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এটা চলমান। এবং আমরা যে জায়গাগুলোতেই দেখছি যে তারা আইনকে লঙ্ঘন করছে এবং জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেই জায়গাগুলোতেই আমরা উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভ্রাম্যমাণ আদালত ফুটপাথ দখলের অভিযোগে শেখ আনোয়ার হোসেন, অ্যারাবিয়ান ক্লথের মালিক মোহাম্মদ কালাম, মডার্ন হোটেলের মালিক জয়দেব এবং মেসাস খুলনা বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজের মালিক মোহাম্মদ মাসুদ সহ অন্যান্যদের 18,000 টাকা জরিমানা করেন। ফুটপাথ মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।